একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত পরিবার। আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম করুণ মণ্ডল, বয়স 19 বছর, বাড়ি মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর এলাকার। জানা গেছে বিগত প্রায় 6 মাস আগে বাবার সাথে ভিন রাজ্যে অর্থাৎ মুম্বাই শাটার্নিং এর কাজে যায়। প্রথম থেকে সবকিছু ঠিকঠাক থাকলেও মঙ্গলবার সকাল নাগাদ শাটার্নিং এর কাজ করতে গিয়ে নির্মীয়মান 13 তলা থেকে পড়ে যায় করুণ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরিবারের একমাত্র ছেলে ছিলেন করুণ। বোনের বিয়ের টাকা জোগাড়ের জন্য বাবার সাথে ভিন রাজ্যে কাজে গিয়েছিল যুবক। তবে পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। এরই সাথে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরে মারা ও 6 মাসের মতন হয়ে গেল। সাথে ওর বাবা আছে, তারপরে গ্রামের মানুষগুলো আছে। ও কাজে গেছিল মুম্বাই। আমি মোটামুটি 8টার দিকে শুনেছি। ওই তো বাবা এখানে কাজ কাম নাই বলে 2 বাইক বেটা মিলে চলে গেছে ওখানে, যে এখানে কাজ কাম নাই কি করে চলবো, তো ওই জন্য বাইরে গেছিল। মেয়ে আছে আর মেয়ে আছে, এটা যুবক বিয়ে দেওয়ার মতো মেয়ে আছে। ওই মেয়েটার জন্য বাইরে যাওয়া, বিয়ে দেওয়ার জন্য বাপটা নিয়ে ছোট ছোট মেয়েটাকে বিয়ে দিব কোনো মতন বোন থাকে। কোটা ছেলে ছিল ওই একটাই আছে। আজকে সকাল 8টার দিকে আমাকে আমার ভাই ওখানে কাজ করে ওই মুম্বাইয়ের জায়গাতে ছিল। ভাই আমার ফোন করে বললো যে আমাদের গ্রামে দুলাল মামার ছেলে করুণ নাম, সে 13 তলা থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এখন আমরা হসপিটালে নিয়ে গেছি, জাস্ট এখন স্লাইন চলছে। কি বলছে, জাস্ট 1 মিনিটও হয়নি আবার ফোন করছে যে মারা গেছে। যেটা শুনতে পাচ্ছি ওদের পরিবারের মারফত দিয়ে যে মাস 6 হয়েছে বাইরে যাওয়া, মুম্বাই গেছিল কাজ সেন্টারিং, আপনাদের বিল্ডিং তৈরি করার যে কাজগুলো, বিল্ডিং তৈরি করে বাইরে। তো আমি ভাবছি এটাই যে আমাদের রাজ্যে বা আমাদের জেলাতে কোনো কাজ না থাকার কারণে তাদেরকে ভোটের সময় আবার সরকারকে ভোট দিয়ে দিতে হয় আমাদেরকে। আর ভোট দেওয়ার পরেই তারপরের দিন আমাদের পোটলা পুটলি নিয়ে আমাদের ভিন রাজ্যে যেতে হয়। কারণ আমাদের দেশে তো কাজ নেই, আমাদের দেশে রাস্তা নেই, আমাদের দেশে ব্রিজ তৈরি হচ্ছে না যে ওই ব্রিজের কোনো কিছু পাস তৈরি করবে আমাদের এলাকার ছেলে। ওই ছেলে এইচএস পাস করে দেওয়ার পর তার বাড়ির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে যাওয়ার কারণে তার বাবাকে আর্থিক অবস্থায় সাহায্য করার জন্য তাকে বাইরে যেতে হয়েছে। নিজের বাবা মা ওই 20 বছরের 19 থেকে 20 বছর হবে ছেলেটার বয়স, তাকে এই সব ছেলেকে যেখানে তার হাতে কলম থাকা দরকার সেখানে তার হাতে হাতুড়ি কোদাল বেলচা থাকছে। ভিন রাজ্যে গিয়ে তাকে মৃত্যুর এইটা নিয়ে আমাদের গ্রামে এটা নিয়ে 6টা হয়ে গেল। আমাদের এই গোবিন্দপুর বুথ নূরপুর অঞ্চলের মধ্যে 6টা এই গ্রামেই হলো শুধু। আমরা চাইছি যাতে আমাদের দেশের ছেলে, আমাদের এলাকার ছেলে এলাকাতেই যাতে কাজ পাক, এলাকাতেই যাতে শিল্প হোক, এই ব্যবস্থা যাতে সরকার করে, এটা আমরা চাইছি। আর দাবি রাখছি সরকারের কাছে যাতে এই পরিবার একমাত্র ছেলে করুণ মণ্ডল ছিল, এই পরিবারের একজন চিরাগ ছিল, সে আজকে নিভে গেল, সে প্রদীপটা নিভে গেল। সেই প্রদীপ নিভে যাওয়ার পরে তার বাবা মা জীবনযাপন আছে, তাদেরকে যাতে ওরা পরিবার যাতে সবসময় খাওয়া দাওয়া করতে পারে, তার জন্য সরকারের কাছে আমি বিশেষ দাবি রাখছি। তার সেই পরিবারের প্রতি এসে সরকার দাঁড়ায়।